আবার একটা নতুন কলেজ নিয়ে কথা বলবো যেখানে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারবে। যারা ইঞ্জিনিয়ারিং করতে চাও কিন্তু তাদের ফিনান্সিয়াল প্রবলেম নেই, তাদের জন্য কিন্তু এই কলেজটা একটা ভালো কলেজ। কারণ এটা যেহেতু একটা প্রাইভেট কলেজ এবং এখানে কিন্তু তোমাদের খরচটাই কিন্তু অনেকটা বেশি হবে। তো যারা এই খরচটা বেয়ার করতে পারবে তারাই কিন্তু এই কলেজে ভর্তি হও। এই কলেজটার নাম হচ্ছে MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। তো কলেজটা অনেক পুরানো কলেজ, প্রায় 25 বছর হয়ে গেছে। এখানে দেখো 25 ইয়ার্স। তো 25 বছরের কলেজ মানে বুঝতে পারছো এখন কিন্তু যথেষ্ট একটা ভালো কলেজ। তোমরা যখনই কলেজে ভর্তি হবে তোমাদেরকে দেখে নিতে হবে যে সেই কলেজের কোর্সটা ভ্যালিড কিনা। তো সেই কোর্স ভ্যালিড হওয়ার জন্য কি কি দেখতে হবে, তোমাদের দেখতে হবে ইউজিসি রিকগনাইজ আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি আছে, ন্যাক ভিজিট করেছে এবং এ গ্রেড, এছাড়াও অ্যাপ্রুভ করা হয়েছে AICTE দিয়ে এবং মকাটের আন্ডারে রয়েছে। তার মানে এখান থেকে যেই কোর্সগুলো করানো হয়ে থাকে সেগুলো কিন্তু ভ্যালিড কোর্স, তোমরা এখানে কিন্তু ভর্তি হতে পারো। ঠিক আছে, তো প্রথমেই দেখে নিই যে এখানে আমাদের কি কি কোর্স করানো হয়ে থাকে। দেখো, কোর্স অফার করা হয়ে থাকে বিটেক মানে ব্যাচেলার অফ টেকনোলজি। ঠিক আছে, তো বিটেকের কোন কোন ব্রাঞ্চ এখানে করানো হয়ে থাকে: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, AI অ্যান্ড ML। তো এখানে কম্পিউটার সায়েন্সের তিনটে পার্টে কিন্তু করানো হয়ে থাকে। একটা শুধু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডাটা সায়েন্সের উপর, আর একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং AI অ্যান্ড মেশিন লার্নিংয়ের উপর। ঠিক আছে, তো এরপর তোমাদের রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করানো হয়ে থাকে, ইনফরমেশন টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই কটা ব্রাঞ্চে কিন্তু তোমরা এই কলেজ থেকে বিটেক করতে পারবে। তো এরপর রয়েছে এমটেক। তো এমটেকটা এখন জানার দরকার নেই, এমটেক এবং MBA এই দুটো এখন জানার দরকার নেই, তার কারণ এগুলো তোমরা গ্র্যাজুয়েশনের পরেই করতে পারবে। ঠিক আছে, আর যেটা তোমরা করতে পারবে 12-এর পর সেটা হচ্ছে বি ভোকেশনাল। ঠিক আছে, তো এই কোর্সটা 3 বছরের। তো এই কোর্সটা করানো হয়ে থাকে এবং কোন কোন ব্রাঞ্চে: অটোমোবাইল সার্ভিসিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ব্রাঞ্চে কিন্তু এই কোর্সটা কিন্তু তোমাদের করানো হয়ে থাকে। তো তোমরা যেই কোর্সে ভর্তি হবে সেই কোর্স সম্বন্ধে জেনে কিন্তু এখানে ভর্তি হবে। ঠিক আছে, এরপর নিচে কি আছে দেখো, নিচে অনেক কিছুই দেওয়া রয়েছে, কারণ এখানে যে পিডিএফটা দেওয়া রয়েছে সেখানে বেশ কিছু সুন্দরভাবে সাজিয়েছে, কিছু ছবি দিয়েছে, কী কী ফ্যাসিলিটি এখানে রয়েছে সেগুলো কিন্তু ছবির আকারে এখানে দেখিয়েছে। এখানে দেখো, ক্রিয়েটিং ইন্ডাস্ট্রি রেডি প্রফেশনাল, এখানে ছবির মাধ্যমে বুঝতে পারছো এই কলেজটা কেমন, তার ইনফ্রাস্ট্রাকচার কেমন, ফ্যাসিলিটি কেমন, কীভাবে পড়ানো হয়। তো এইগুলো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আরেকটা জিনিস যেটা এখানে খুবই ভালো জিনিস সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। যখনই কোনো তুমি কোম্পানিতে যাবে সেখানে কিন্তু তোমাদের স্কিল দেখা হবে এবং সেই স্কিলগুলো কিন্তু এই কলেজে শেখানো হয়ে থাকে। তাদের মধ্যে কী কী রয়েছে দেখো, প্রথমে একটা রয়েছে সামার ট্রেনিং অ্যান্ড ইন্টার্নশিপ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, যখন তুমি কোম্পানিতে চাকরি করতে যাবে তার আগে কিন্তু ট্রেনিং এবং ইন্টার্নশিপ খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়া রেগুলার ইন্ডাস্ট্রি ভিজিট অ্যান্ড ওয়ার্কশপ, প্রায় রেগুলার কিন্তু ইন্ডাস্ট্রি ভিজিট করতে পারবে। ইনহাউস প্রজেক্ট আছে, টেকনিক্যাল ফেস্ট রয়েছে। এছাড়াও রয়েছে তোমাদের কি রয়েছে, এছাড়াও তোমাদের বিজনেস, ইংলিশ ক্লাস, কমিউনিকেশন স্কিল। তো ইন্টারভিউতে কিন্তু কমিউনিকেশন স্কিলটা খুবই ম্যাটার করে। যদি তোমরা বড়সড় কোম্পানিতে কাজ করতে চাও সেজন্য কিন্তু এখানে কমিউনিকেশন স্কিল কিন্তু শেখানো হয়ে থাকে। এছাড়াও স্পেশাল ট্রেনিং ইন কোডিং অ্যাপটিটিউড, কোডিংয়ের উপরেও এখানে কিন্তু শেখানো হয়ে থাকে। এছাড়াও পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম রয়েছে এখানে। তো এইগুলো কিন্তু তোমাদের এখানে রয়েছে। তো খুবই এটা একটা কিন্তু ভালো ব্যাপার। এখানে কিন্তু এই এই যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামটা, এটা কিন্তু সব কলেজে থাকে না, তো এই কলেজে রয়েছে। এছাড়াও প্রতি কলেজে দেখবে একটা ফেস্ট হয়ে থাকে, তো সেই ফেস্টের ছবি এখানে দিয়েছে, আর কি কি হয়ে থাকে সেগুলো কিন্তু একটা ছবির আকারে এখানে বলার চেষ্টা করেছে এই পিডিএফটায়। তো দারুণভাবে সাজিয়েছে। ঠিক আছে, এরপর আছে প্লেসমেন্ট স্টোরি। দেখো, প্রতি বছর কত করে প্লেসমেন্ট হয়েছে দেখো, 2020-তে কিন্তু 93% হয়েছিল, 2021-এ 95%, 2022-এ 98%, 2023-এ 99% প্লেসমেন্ট, মানে দারুণ প্লেসমেন্ট হয়েছে। এবং 2024-এ কিন্তু 88% এখনও কিন্তু চলছে। ঠিক আছে, এছাড়াও কোন কোন কোম্পানি এখানে ভিজিট করে দেখতে পাচ্ছ, TCS রয়েছে, TCS, ইনফোসিস, কগনিজেন্ট, উইপ্রো, ক্যাপজেমিনি, HCL, L&T, সব বড় বড় কোম্পানি কিন্তু এখানে ভিজিট করে। IBM, হিন্দুস্তান লিভার, ইউনিলিভার, মাহিন্দ্রা রয়েছে, টাটা পাওয়ার রয়েছে, টেক মাহিন্দ্রা রয়েছে, পলিক্যাব রয়েছে। তো ভালো ভালো কোম্পানি কিন্তু এখানে কিন্তু ভিজিট করে। তোমরা কিন্তু এই কলেজটা কিন্তু একটা ভালো কলেজ। যারা এখানে কিন্তু ফিজের ব্যাপারটা আমি বলবো, এখানে কিন্তু ফিজটা অনেকটাই কিন্তু হাই রয়েছে। যারা পারবে
তারাই কিন্তু ভর্তি হও। তো আরও অনেক কিছুই রয়েছে। এছাড়া এদের প্রেস্টিজিয়াস কোলাবোরেশন, কোন কোন কোম্পানির সঙ্গে এখানে এরা কোলাবোরেশন করেছে: টিসিএস, টাটা পাওয়ার, ওরাকেল, এরিকসন, এইচআর, বস্ক, ইআইটি। তো এইসব কোম্পানির সঙ্গে কিন্তু এদের লিঙ্ক রয়েছে, ঠিক আছে। তো তোমাদের জব পেতে অনেকটাই সুবিধা, কোনো অসুবিধা হবে না। তো এই পিডিএফটা এটাই রয়েছে। আমি আরও একটা তোমাদের পিডিএফ দেখাতে চাই। এই একটা পিডিএফ, এটা দ্বিতীয় নম্বর পিডিএফ। এটাও কিন্তু তোমাদের কলেজের এই এমসিকিবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। এই কলেজটাও খুব সুন্দরভাবে, সরি, এই পিডিএফটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। এখানেও সেই একই জিনিসই রয়েছে, কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে। সেই জন্য আমি কিন্তু তোমাদের একটু দেখাতে চাই এখানে কী কী আছে। তো এখানে সে একই জিনিসই রয়েছে। এখানে একটু ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, ইনস্টিটিউট সম্পর্কে বলে দেওয়া আছে, কলেজের ছবি দেওয়া আছে, এছাড়া স্টুডেন্টদের ছবি দেওয়া আছে, ভিশন, মিশন, এইগুলো সব কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এছাড়া বিটেক, আমি আগেই বলেছি কোন কোন সাবজেক্টে বিটেক করানো হয়, এমটেক, বিভোগ, এখানে একটু ভালো করে ছবির আকারে কিন্তু দেওয়া রয়েছে। এবং আলাদা আলাদা করে কিন্তু এখানে ডেসক্রিপশানও করে দেওয়া আছে। দেখো, বিটেক ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তার সম্বন্ধে কিছু বলেছে এবং কিছু ছবি দিয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এছাড়া বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সে তার সম্বন্ধেও কিছু বলেছে এবং ছবি দেওয়া হয়েছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কী কী করানো হয়ে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু এই পিডিএফ আকারে দিয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে। তো তোমরা দেখতে পারো, আমি দেখাচ্ছি আরও অনেক কিছুই কিন্তু তোমাদের এখানে রয়েছে। তোমরা পিডিএফটা কিন্তু ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তোমরা এমসিকেবির ওয়েবসাইটে চলে যাবে, সেইখানেই কিন্তু এই ওয়েবসাইট পেয়ে যাবে। খুব সুন্দর আকারে দিয়েছে, খুব সুন্দর আকারে। 32 পেজের ওয়েবসাইট। এখানে কী কী অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে, কারা কারা ভিজিট করেছিল, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে দিই, যারা বিটেক করতে চাও তাদেরকে বলি, তাদের কিন্তু বিটেক কোর্সটা কিন্তু 4 বছরের, যেহেতু এটা গ্র্যাজুয়েশন ডিগ্রি। এবং বিটেক কোর্সে ভর্তি হতে গেলে এই কলেজে তোমাদের দুটো ক্রাইটেরিয়া রয়েছে। একটা, তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের যে র্যাঙ্ক, তার মধ্যে তার মাধ্যমে ভর্তি হতে পারো, বা তোমরা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স মেন যে পরীক্ষা হয়ে থাকে তার মাধ্যমে ভর্তি হতে পারো। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। আর দ্বিতীয় নম্বর কন্ডিশন হচ্ছে তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারো। এই কলেজের ওয়েবসাইটে একটা নাম্বার দেওয়া আছে, তো সেই ওয়েবসাইটে সেই নাম্বারে ফোন করে কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনও কিন্তু এখানে হতে পারবে, ঠিক আছে। তো আমি আগের পিডিএফে যেগুলো বলেছিলাম যে কোন কোন কোম্পানি ভিজিট করে, এখানে দেওয়া আছে। এছাড়াও কারা কারা ওই কলেজ থেকে পড়াশোনা করে চাকরি পেয়েছে, তাদের কিন্তু সাকসেস স্টোরি এখানে দেওয়া হয়েছে, যাতে তোমরা কিন্তু বেশি অ্যাট্রাকটিভ হও এই কলেজের জন্য। তো এগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। তো এই পিডিএফটা এখানেই মনে হয় প্রায় শেষ। এবার আছি ফি স্ট্রাকচার, যে তোমাদের কত খরচ হতে পারে। তোমরা যদি বিটেক ডিগ্রি করো, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি করো, তাহলে তোমাদের কত খরচ হতে পারে। এখানে দেখো, এখানে তোমাদের দেওয়া রয়েছে অ্যাডমিশন ফি, লাইব্রেরি ফি, স্টুডেন্ট অ্যাক্টিভিটি, এইরকম করে কিন্তু তোমাদের যে গ্র্যান্ড টোটালটা আমি বলে দিচ্ছি, ৭৯,৬০০ টাকা কিন্তু খরচ হবে, ঠিক আছে, প্রথম অ্যাডমিশনের সময়। এবং তোমাদের পরে যেটা খরচ হবে সেমিস্টার ওয়াইজ পেয়েবল, যেটা লেখা আছে এখানে, সেকেন্ড সেমিস্টার টু এই সেমিস্টার, এখানে কোথায় কোথায় খরচ হবে লেখা আছে। এবং তোমাদের যে টোটাল 4 বছরে খরচ হবে, সেটা কিন্তু এই টাকাটা 4,75,৬০০ টাকা কিন্তু তোমাদের টোটাল 4 বছরে খরচ হবে, হোস্টেল বাদ দিয়ে। তারপর যদি তোমরা হোস্টেলে থাকো তাহলে কিন্তু তোমাদের খরচ হবে, এটা মানে পার মান্থ 29,000, সরি পার মান্থ নয়, পার ইয়ার 29,800 টাকা করে, ঠিক আছে। তো এই টাকাটা কিন্তু তোমরা যদি বিটেক করো তাহলে কিন্তু এই টাকাটা খরচ হবে। আর যদি তোমরা বিটেকে ল্যাটারাল এন্ট্রি করো তাহলে তোমাদের কত খরচ হবে। ল্যাটারাল এন্ট্রি মানে তোমরা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, বিটেকের কিন্তু 4 বছর। যারা ডাইরেক্ট সেকেন্ড ইয়ার থেকে ভর্তি হবে, মানে 2 নম্বর বছর থেকে ভর্তি হবে, তাদের জন্য কিন্তু ফিজ আলাদা। তারা 2 নম্বর ইয়ার থেকে কেন ভর্তি হয়, কারণ তারা একটা এক্সাম দেয়, জিলেট এক্সাম বলে, সেই এক্সামটা দিলে কিন্তু তোমরা বিটেকের ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে। তো তাদের জন্য আলাদা ফিজ হয়। তাদের জন্য যে আলাদা ফিজ আমি বলে দিচ্ছি, টোটালটা বলে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিও কোথায় কত টাকা করে খরচ হবে। তো টোটাল এখানে 3 বছরের যে খরচ, 2,94,000 টাকা করে খরচ হবে। এবং যদি তোমাদের হোস্টেল ফি দেখা যায়, সেই হোস্টেল ফি একই রয়েছে, 29,800 টাকা কিন্তু এখানে তোমাদের খরচ হবে। এবার আমরা একটু দেখে নিই যে বিভোগের কত টাকা খরচ হতে পারে তোমাদের। বিভোগ যেহেতু 3 বছরের কোর্স, তার সেই জন্য তোমাদের কিন্তু অনেকটাই কম খরচ হবে। দেখো, 3 বছরে তোমাদের খরচ হবে, এখানে দেওয়া আছে 3 বছরে খরচ হবে 1,10,000 টাকা, ঠিক আছে। তো তোমরা বি ভোকেশনাল কোর্সটাও কিন্তু এই কলেজ থেকে করতে পারো।